হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র এক ক্লিকে আপনিও এরকম পোশাক পরিবর্তন করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে একটি জার্সির প্রয়োজন হবে। এই জার্সিটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন, পিক্সেল ল্যাবটি ওপেন করে পিক্সেল ল্যাবটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্রস চিহ্ন ক্লিক করে দিয়ে এগুলো আপনার ট্যাক্সগুলো ডিলিট করে দেবেন। ট্যাক্সগুলো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে জার্সিটি আপনাকে দিয়ে দেবো সেই জার্সিটি এখান থেকে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড করার পর এখানে আপনাদের নামটি লিখতে হবে। নামটি লেখার জন্য এখানে টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আবারও এখানে দেখতে কলম আইকন, কলম আইকনে ক্লিক করবেন। আপনারা কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটি লিখিয়ে দিবেন। তো এখান থেকে আমি অমর ফারুক লিখে দিলাম। লিখে দেওয়ার পর অমর ফারুক লিখে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, একটু ছোট করে নিয়ে নেবেন। ঠিক আছে, ছোট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে একটা ব্ল্যাক কালার দিলে কিন্তু আপনাদের ভালো দেখাবে। তো এখান থেকে আপনারা ব্ল্যাক কালার দিবেন, তারপরে নামটি কপি করে নেবেন। নামটা কপি করে নেওয়ার পর উপর অংশটুকু দিয়ে দিবেন। এখন যদি আপনি চান যে আপনার ফেসবুক প্রোফাইলের পিকটি এখানে আপনি দিয়ে দিবেন, সেজন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আবারও উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি রয়েছে, ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনি একটি পিক সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটি পিক সিলেক্ট করে দিচ্ছি। পিকটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এটা আপনারা কি করবেন, এটা আপনারা ছোট করে নেবেন। ঠিক আছে, টেনে ছোট করে নেওয়ার পর এটা আপনারা এখানে বসিয়ে দেবেন করে নেবেন। সেভ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ দেখতে পারবেন, সেভ টু ইমেজ, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন। এখন আপনি আপনার ফটোতে কিভাবে এই জার্সিটি অ্যাড করবেন, এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন উইগো কাপ লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন উইগো কাপ রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন AI, লিখে স্পেস দিবেন। ঠিক আছে, স্পেস দেওয়ার পরে এখানে আপনার 10 লিখবেন। 10 লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটির ওপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই পোস্টটির ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু শো করবে। তো অলরেডি কিন্তু এখানে শো করতেছে। তো একটু আপনারা কি করবেন, একটু স্ক্রল করে চলে আসবেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারবেন AI ফেস ড্রেস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখানে আপনারা দুটি বক্স দেখতে পারবেন। ঠিক আছে, প্রথম বক্সটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পারবেন দ্বিতীয় যে বক্সটি রয়েছে, এই দ্বিতীয় বক্সটির ওপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ আগে আপনি যে ড্রেসটা এডিট করেছেন সেই ড্রেসটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফেস এবং কি ড্রেস, এটা কিন্তু আপনার দুটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এখন আপনারা স্ক্রল করে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন রান লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যত ইন্টারনেট দ্রুত কাজ করবে তত কিন্তু আপনার কিন্তু এখানে আপনার ফটো আর পোশাকটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে। এখন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনারা কি করবেন, এখানে কর্নারে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন রয়েছে। তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে